এটা হচ্ছে টাইপ 44, টাইপ 44-এর 1 নম্বর অঙ্ক। তো এই টাইপের প্রবলেমগুলা কি বলছে যে পি আধানকে, আচ্ছা এই যে এইটা হইতেছে একটা পি আধান। তো পি আধানকে এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী কোনো স্থানে স্থাপন করলে, তার মানে এই পিটাকে ধইরা এ আর বি এর মাঝখানের কোনো একটা জায়গা আনতে বলছে। তো ধরলাম আমরা এই জায়গাটায় আনছি পি আধানটাকে, এবং পি আধানের মান কত, 15 কুলম্ব। তার মানে এটা হইতেছে 15 কুলম্বের একটা চার্জ। মানে পি আধানকে আমরা এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে আনছি। তো এখন কথা হইতেছে যে এই যে 15 কুলম্ব পি চার্জটা, যেটা কিনা 15 কুলম্ব চার্জ, এই 15 কুলম্ব চার্জটাকে আমি এ আর বি এর মাঝখানে এমন একটা জায়গায় রাখবো যেন এর উপর এ ও বি আধান দ্বয়ের কোনো প্রভাব থাকে না। এই যে প্রভাব থাকে না মানে এমন একটা জায়গা আছে যেখানে লব্ধি বল শূন্য। এখন ভালো করে খেয়াল করো যে এই যে 20 কুলম্ব চার্জ, এটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ এই 15 কুলম্ব চার্জ রে ডান দিকে একটা ধাক্কা দিবে। আবার এই প্লাসের 30 কুলম্ব চার্জ এই পি বস্তুতে রাখা 15 কুলম্ব চার্জ রে বাম দিকে একটা ধাক্কা দিবে। এখন এদের মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে লব্ধি কি হবে, শূন্য হবে। তাইলে এ থেকে বি পুরোটা কয় মিটার, পুরোটা হইতেছে 10 মিটার। তাহলে আমরা ধরে নিই যে এই যে এই জায়গাটা হইতেছে, এই যে এই ডিস্টেন্সটা হইতেছে এক্স মিটার। তাহলে এই পাশেটা কত হবে, 10 - x। আবার বলতেছি পুরোটা যেহেতু এ আর বি এর মাঝখানে 10 মিটার, তাহলে পি আমি কোথায় রাখছি এটা তো আমি জানি না, তাই ধরে নিছি এ থেকে কতটুকু দূরে, এক্স মিটার দূরে। তাহলে এ থেকে এতটুকু যদি এক্স হয় তাহলে এই পাশেটা কত হবে, 10 - x। তাহলে আমরা এখানে ভাষাটা কি লিখতে পারি, যে ধরি ধরি এ চার্জ থেকে, এ মানে হইতেছে এই যে এই চার্জটা, মানে 20 কুলম্ব চার্জটা, এ চার্জ হতে এক্স মিটার দূরে লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য। তো এখন লব্ধি বল শূন্য হইলে আমরা, লব্ধি বল যদি শূন্য হয়, ভালো করে একটু যদি খেয়াল করো, এটা একটা রাস্তা, এইখানে একটা বস্তু আছে, এইদিকে হইতেছে কেউ একজন F1 বল প্রয়োগ করতেছে, আর এইদিকে হইতেছে F2 বল প্রয়োগ করতেছে। এখন এই দুটা বল কি একই দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে। তার মানে এই দুটা বল যেহেতু বিপরীত দিকে, তার মানে বল যেহেতু ভেক্টর রাশি, মান আছে দিক আছে, তাহলে বলগুলো আমি বিয়োগ করব। F1 থেকে ধরো কথার কথা F2 বিয়োগ করলাম। এখন F1 এর মানও ধরো 10 নিউটন, আর F2 এর মানও হইতেছে 10 নিউটন। তাহলে 10 নিউটন থেকে 10 নিউটন বিয়োগ করলে কত হবে, শূন্য। তার মানে এইখানে লব্ধি বল কত, এই যে আমরা কিন্তু লব্ধি বল বের করছি। কেন লব্ধি বল বের করছি, লব্ধি লব্ধি বল, কারণ যখনই একটা বস্তুর উপর একাধিক বা দুইটা বল কাজ করবে তখন আমরা লব্ধি বল বের করি। লব্ধি বল কি, দুইটা বলের বিয়োগফল। এখন দুইটা বলের মান সমান, এই কারণে বিয়োগফল কত, শূন্য। বিয়োগফল যদি শূন্য হয় তাহলে আমরা F1 সমান কি লিখতে পারি, F2, অর্থাৎ দুইটা বল সমান। একই কথা ঘুরাই ফিরে বলা হয়েছে। তো এইখানেও বলতেছি আমরা লব্ধি বল শূন্য। তো লব্ধি বল শূন্য হইলে আমরা এফ এর সূত্র দিব না ই এর সূত্র দিব, ওই সেই একই কথা। দেখো এইখানে দুইটা চার্জের মধ্যে, দুইটা চার্জের মধ্যে একটা হইছে 20 কুলম্ব, আর মাঝখানে যেটা আনছি সেটা কিন্তু 1 কুলম্ব না স্যার, সেটা হইতেছে 15 কুলম্ব। তাহলে দুইটা চার্জের মধ্যে একটা যদি 1 কুলম্ব হয় তাহলে আমরা ই এর সূত্র বসাই, আর দুইটা চার্জের মধ্যে দুইটাই যদি এফ হয় তাহলে হইতেছে আমরা এফ এর সূত্র বসাই। আবার বলতেছি, দুইটা চার্জের মধ্যে ধরো একটা হইতেছে প্লাসের 10 কুলম্ব আর একটা হইতেছে প্লাসের 20 কুলম্ব, এইখানে এফ এর সূত্র। কিন্তু একটা প্লাসের 10 কুলম্ব, একটা 1 কুলম্ব। যখনই দুইটা চার্জের মধ্যে একটা হবে 1 কুলম্ব তখনই আমরা ই এর সূত্র বসাবো। তাহলে এইখানে তো কোনোটা 1 কুলম্ব না, তাহলে এফ এর সূত্র। তাহলে আমরা লিখব শর্ত মতে, শর্ত মতে এফ এপি সমান সমান এফ বিপি। মানে এ আর বি এর, এই যে দেখো এ আর বি এর, সরি আমি একটু ভুল লিখছি, এটা ঠিক করতেছি ধরো। হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখো ভালো করে এই জিনিসটা খেয়াল করো, এফ এপি, এপি মানে কি,
এই যে এ আর এই যে পি, এ আর পি এর মধ্যবর্তী কি একটা বিকর্ষণ বল, যেহেতু প্লাস প্লাস। আবার এফ বিপি, বিপি মানে কি, এই যে বি, এই যে বি আর এই যে পি, তার মানে এই বিকর্ষণ বল, এই দুটা বিকর্ষণ বল কি সমান হবে, তাইলেই তো লব্ধি কি হবে, শূন্য হবে। তাহলে আমরা এখন লিখবো এফ এপি সমান সমান এফ বিপি। তাহলে এই যে এফ এপি মানে এর চার্জ 20 কুলম্ব আর পি এর রাখা চার্জ কত, 15 কুলম্ব। তাহলে সূত্র কি, সি ইন্টু ধরো Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমরা এটাকে ধরলাম Q1, এই 15 কুলম্বটাকে ধরলাম Q2, আর 30 কুলম্বটাকে তাহলে আমরা ধরি Q3, সিরিয়ালি ধরলাম। তাহলে ফার্স্ট হইতেছে Q1 আর এই যে Q2 সমান সমান, এইটারও সূত্র কি, সি বিপি। তাহলে বি এর চার্জ কত, এই যে বি এর চার্জ 30 কুলম্ব আর পি এর চার্জ 15 কুলম্ব। তাহলে আবারও এবার হইতেছে কি, যে Q2 আর Q3 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এক পাশেরটা D1 দেই, এক পাশেরটা D2 দেই, সি আর সি কাটাকাটি যায়। Q1 এর মান কত, এই যে ছোট কিউ ধরছে, এখানে বড় কিউ, কোনো সমস্যা নাই, এটা হইতেছে 20, 20 গুণ 15 ডিভাইডেড বাই D1, এ থেকে পি, এই যে এপি, এপি এর মাঝখানের দূরত্ব আমরা কত ধরে নিছিলাম, ওই যে এক্স মিটার ধরে নিছিলাম, তাহলে এক্স স্কোয়ার। Q2 আর Q3 কত, পরপর দুইটা চার্জ, Q2 আর Q3, এই যে Q2 হইতেছে, এই যে Q2 হইতেছে এই পাশেরটা, এই যে এই যে Q2, এই যে এইটাকে দেখো, এই যে Q2 ধরছি 15 রে আর Q3 ধরছি 30 রে, তাহলে 15 গুণ 30। আর এই পাশে এক্স হইলে এই পাশেটা কত ছিল, যে 10 মাইনাস এক্স, তাহলে 10 মাইনাস এক্স, এটার উপর একটা স্কোয়ার। এখন দেখো এই 15 আর এই 15 কিন্তু কাটাকাটি যায়, তাহলে 10 মাইনাস এক্স এইটার উপরে নিলাম ডিভাইডেড বাই এক্স, এটা স্কোয়ার স্কোয়ার, আর এই পাশে 30 এর নিচে আমি 20 নিয়ে গেলাম, তাহলে 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স পুরোটার উপর স্কোয়ার সমান সমান 1 শূন্য 1 কাটলে 3/2। 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওই পাশে গেলে রুট, 3/2 মানে হইতেছে 1.5। এখন দেখো 10 মাইনাস এক্স, এক্স দিয়ে গুণ করে দুইটা এক্স এক পাশে আনলে ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স এর একটা মান চলে আসবে, এটা 4.49 মিটার আসে।